তোমরা সবাই? আমি সোমা, আমি ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বুধবার। তো জানো, সকালবেলা উঠেই মনটা খুব খারাপ হয়ে গেল আমার। কালকে রাত্রেই ফেসবুকের যে প্রফেশনাল পেজটা আমি খুলেছি, তো ওটাই 5K হয়ে গেছিলো। সকালে উঠে দেখলাম 5.1K'রও বেশি হয়ে গেছে। মনটা খুশি ছিল। হঠাৎ কি হলো, দেখলাম একটা নোটিফিকেশন আসলো। তো বলছে যে আমি মানুষ না রোবট, সেটা ভেরিফাইড করতে বললাম। তারপরে সেলফি ভিডিও দিতে বললো, দিলাম। দিয়ে এখন 24 ঘন্টার জন্য অ্যাকাউন্টটাকে ব্লক করে রেখে দিল, যে ওরা নাকি ওটাকে ভেরিফাই করবে আমার সব ঠিক আছে কি না। তারপরে সব ঠিক থাকলে খুলে দেবে, আর না এলে পার্মানেন্টলি ডিসেবল করে দেবে। জানি না কি হলো কি না হলো, আমি অত বুঝিও না। ফার্স্ট টাইম, মানে প্রথম এগুলো করছি। বলো, অফিস করে কত টাইম বের করে এগুলো করি, ভালো লাগে তাই করি। তারপরে যদি ডিসেবল হয়ে যায়, এতগুলো ফলোয়ার হয়ে গেছিলো, কেমন মন খারাপ হয়। জানি না কি হবে। আচ্ছা, যা হবে দেখা যাবে। আপাতত এই সকালের খাবার টাবার খাই, চান করে পূজা দিই, অফিস যাব। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগছে না, ধর কি হলো বলো তো। আমি তো বুঝতেই পারছি না যে কি এটা হয় সবার অ্যাকাউন্টের সঙ্গেই হয় কেন। শিখারদের অ্যাকাউন্টেও হয়েছিল শুনেছি, ওরাও এরকম সেলফি ভিডিও দিল। তারপর ওদেরটা খুলে দিয়েছিল। এবার আমারটা কি করবে কে জানে। আমি তো দিলাম একটা সেলফি ভিডিও, তারপরে ক্যাপচাটাও ভরে দিলাম, সব করলাম। জানি না, যদি ডিসেবল হয়ে যায় আবার করে ধৈর্য হয় বলো, আবার প্রথম থেকে শুরু করা। না, ঠিক আছে, দেখা যাক কি হয়। আগে থেকে এত ভেবে তো লাভ নেই, পরে ভাবা যাবে কি করব। চলো, আমি তাহলে ওষুধ, জল এগুলো সব খেয়ে নিই, পরে আসছি। কি করছে? ভিডিও করছে। কাজে খুব ব্যস্ত তো আপনি, তাই দেখছি যে সবাই করে একটু তাহলে। হেড অফিসে পাঠাবো নাকি? না না না, এটা অন্য একটা কারণে। আচ্ছা, ওই তো যখন ওখান থেকে আমি করছি এখনকার মতো কাজ হলো, এবার টিফিন। আবার পরে করবো। অফিসের টিফিন আসলো। ও, সিঙ্গারা। এটা কি কচুরি? কচুরি। কে খাবি না? কি ও এতক্ষণে দেখার সময় পেয়ে দেখি ওই প্যাকেটটা কি আছে। এটাতে চাটনি। রাত্রে জিম, সন্ধ্যায় জিম, দিনের বেলা সিঙ্গারা। আমার আর কি হবে। যে পরিবেশনের দায়িত্বে থাকে সবসময় গৌতম। একটু ঢুকিয়ে দে না, নাহলে পড়ে যাবে প্লেটগুলো। আমি দেখলো কিনে খাবো, তাহলে এটাই খাবো। এত অপমান করলে হয় না। আমরা একটু মানুষ না। দেখ, তোকে ফ্রেমে নিচ্ছি, টাকা।
যে আমারটা আমি নিয়ে নিলাম। আমি কচুরি সাধারণত খাই না, কিন্তু আজকে খাবো। না সত্যি আমি কচুরি খাই না, কিন্তু কিন্তু ভাবছি কি করব। কচুরিতে হিঙের গন্ধ থাকে না, একটা হিং দেওয়া থাকে না, ওই গন্ধটার জন্য না আমার অত ভালো লাগে। এই দেখো দেবিকা দিয়ে এখনো সার্ভ করেই যাচ্ছে করেই যাচ্ছে। আরে দাঁড়াও না, ব্যস্ত হচ্ছি কেন? প্রচুর চাপ দেবিকা দিয়ে। সন্ধ্যের সময় গিয়ে জিম করি আর দুপুরবেলা এগুলো খাই, কোনো লাভ হবে? একদম হবে না লাভ। খেয়েই নি, হোক না হোক লাভ। এই দেখো এখানে আমি সিঙ্গারা কচুরি খাচ্ছি, যে রসিয়ে রসিয়ে সেটার আবার ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। ইটিং শোটা আমি করি না, তো এই খাওয়াটাই দেখাই। ও বাবা, আবার টেস্ট যে ভালো সেটাও দেখাচ্ছি। না তবে সত্যি আমাদের অফিসের সামনে একটা দোকান আছে বিকানির বলে, ওখানকার সিঙ্গারা দুর্দান্ত, কচুরিটা ঠিকঠাক। আমার যেহেতু ভালো লাগে না তাই ইয়ে না, কিন্তু সবাই বলে খুবই ভালো। এই দেখো খেয়েই যাচ্ছি আর গল্প করে যাচ্ছি। চলো দেখো। ও প্রবীর, আমাকে একটু চাটনি দেবে এখানে গেলে? এই যে এটা দাও, এখান থেকে টেনে দাও একটুখানি। ব্যাস ব্যাস। ফোন করে বলো যে যদি চিফ সাহেব আবার বলছে যে মিটার সবুজটা উঠাই ওই অ্যানোনাইজ আইডিটা আছে না ওইটা বাইরে, যদি এর না থাকে তাহলে তাদের ডাকি, তাহলে পাসওয়ার্ড মারবি। খাওয়া হয়ে গেল, দেবিকা দির এখনো হয়নি। গৌতম খেয়েছো? চলছে। আর সুনীল আর উনার হচ্ছে এখন। আমার তো অতিরিক্তই হয়ে গেল। একটা সিঙ্গারা না ঠিক আছে, দুটো হয়ে গেলেই ঝামেলা হয়ে যায়। না কোনটা চিনি ছাড়া, চেখে দেখে দাও আমাকে, আর দিয়ে দাও একটা কিছু। মনে পড়ছে না? আমি প্রত্যেকটা চেখে চেখে দেখবো। কোনটা চিনি ছাড়াও ভুলে গেছে। ও কি হবে এরকম আলো দিয়ে দেখে কি হবে? চিনির দানা? ছাড়ো ছাড়ো, কিছু হবে না, দিয়ে দাও আমাকে, যা আছে আছে দাও। ওই ইয়ে করো, যে কি যেন একটা করতাম না ছোটবেলায় আমরা, ইনামিনা টিকা, ওরকম করে। এবার আমি খেয়ে বলছি। তুমি একদম ভালো, গুড জব, একবারই ঠিক হয়েছে, একদম অ্যাকুরেট চাই দিয়েছে চিনি ছাড়া। আমি খাবো কি করে এই চাটা? ওর চা এইভাবে দিবে। আমি কি করে খাবো এই চা? খাবো একটা স্ট্র দিয়ে দাও তো। এই আমি এখনই ফিরলাম অফিস থেকে, তো দাঁড়াও আগে দেখি সুজাতা কি কি করে গেছে। দেখি সুজাতা কি কি করে গেছে আজকে। আচ্ছা এটা কি? এটা তো লেবু। আচ্ছা এইটা
আচ্ছা, ভেন্ডি সেদ্ধ, সেদ্ধটা মাখেনি, শুধু পেঁয়াজ কুচি তেল লঙ্কা দিয়ে রেখে গেছে। ভেন্ডি সেদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে রুই মাছের সর্ষে বাটা। বলছিল সকালে যে এটা করে দেবে, সর্ষে বাটা করে দেবে, ভালো হয়েছে, আমার ভালো লাগে। এটা এটা কি, এটা সম্ভবত কোনো বাটাবুটি হবে, ও তো অনেক কিছু বাটা বানায়, তো হবে হয়তো, কালকে বুঝতে পারবো। এটা তো ডাল, এটা কালকের ডাল গরম করে রেখেছে। এটা কি দেখি, এটা হচ্ছে বিনস গাজর আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল ঝোল তরকারি। এটা হচ্ছে কালকে সকালের জন্য, ও আগের দিনই বানিয়ে রেখে যায়, তাহলে সকালে এসে তাড়াহুড়ো করে না। এটা কি টপ টপ করে পড়েই যাচ্ছে ঝোল। আর এগুলো তো ঠান্ডা মনে হচ্ছে, এগুলো তার মানে ফ্রিজের। দেখি কি আছে। এটা হচ্ছে শনিবারের চাল কুমড়ো, শনিবার না সরি মঙ্গলবার, সরি মঙ্গলবারের চাল কুমড়ো, মানে কালকের। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে কচুরলতি, কবে করেছিলাম জানো, যাই হোক ওটাই আছে, ফ্রিজে ছিল, বের করে রেখে গেছে, যদি খাই সেই ভেবে। আর এটা কি, ও এটা কালকে আলু পোস্ত করেছিল, আলু পটল পোস্ত, ওটা। এগুলো আর গরম করেনি, যদি না খাই ওই ভেবে ফ্রিজেরগুলো বের করা শুধু। তো এই হচ্ছে রান্না। এই বাটিটাকে ভাত গরম করার জন্য রাখা থাকে এখানে, আর এইগুলো তো আমার সব জলগুলো। যাই হোক, কি করব জানি না। অফিসেও প্রচুর খেয়েছি, আবার এইদিকে জিমে যাওয়ার আগে তো খাবো না, ইচ্ছা করছে না। এদিকে রাতেও আবার দিদি বললো রাতে ওদের ওখানে খেতে, ওই আমাদের একজনের মানে এবি, পরে তোমাদের বলবো কে ও, মানে আমাদের একদম নিজেরই, ওর হচ্ছে বার্থডে আজকে, তো ওর জন্য দিদি অনেক রান্নাবান্না করেছে, তো দিদি বললো তুইও এখানে রাতে খাবি। তো এবারে এই যে এতগুলো রান্না, এটা হবে কি বলো, কাল পরশুতেও তো শেষ হবে না মনে হচ্ছে। চলো ঠিক আছে, পরে আবার আসছি। ও এখন ভাগ্নিদেরকে ধরে ধরে তার বন্ধুদের কাছে পাঠাচ্ছে সাবস্ক্রাইব করে বাড়ানোর জন্য। কি অবস্থা শিখা, সাবস্ক্রিপশনের জন্য কি অবস্থা। আচ্ছা যাবি তুই বাজার? হ্যাঁ দেখ পড়লাম। আমি কিন্তু হেলমেট রাস্তায় টাওয়াল পেঁচিয়ে যাচ্ছি, রেনকোট একটা বলে। বৃষ্টিটা আমাদের অবস্থা দেখো। জিমে ঢোকার আগে একটু মার্কেটে যাব, তাই। হ্যাঁ মার্কেট না মল, এই অবস্থায় যাব মল, তাও অ্যাক্রোপলিস ভাগায় নাই দেই, কিনতে হবে। তারপরে আমার একটা জিনিস কেনা আছে, আর আমার তো কেনার বাতি কুটলে যতক্ষণ না কেনা হয় শান্তি পাই না। হ্যাঁ, মাথায় একটুখানি ছিট আছে তো, আমার মাথায় একটু ক্র্যাক আছে, তাই স্ক্রুটা ঠিকঠাক করে হচ্ছিল, টাইট হয় নাই, স্ক্রু টাইট করতে ভুলে গেছে। তাই আমরা বৃষ্টিতে কিছুক্ষণ রাস্তায় দাঁড়ালাম, দিয়ে বৃষ্টি কমলো, দিয়ে আবার রিলও তো বানালাম, একটা রিলও বানালাম, ইউটিউবে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ ইউটিউবে ছাড়বো, দেখবে তোমরা। ছাড়বো না, ছেড়েই দিচ্ছি আমি। ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, ফাস্ট এই দেখো বৃষ্টি ভেজা রাত্রে আমরা ঘুরতে বেরিয়েছি স্কুটি নিয়ে। জিম যাবো, তারপরে আর আমার হচ্ছে গায়ে টাওয়াল, জিমে যেটা পেতে আমি অ্যাপস করি।
ওই টাওয়াল এখন আমার গায়ে, ভিখারির দল চলেছে আর বাজার মাথায় দেখি করতে। ইঞ্জিনিয়ারের টুপি, এইটা আমার ভাগ্নির টুপি, এইটার মাথায় দিয়েছি গায়ে টাওয়াল, মানে পুরো জোকার সেজে আমি মলে যাচ্ছি। না না না, ও ভালোই জামা কাপড় পরেছিল, বাট আমি ওকে খুলিয়ে ওকে বলছি তুই জিমের জামা কাপড়ই পর। কেন কি ও আমাকে বলেনি তুই ভালো ড্রেস করে আয়, আমি জিমের ড্রেস করে আসছি, ও আমাকে জিমের ড্রেসে নিয়ে যাবে আর নিজে হচ্ছিল সুন্দর ড্রেস আপ করে যাবে। ওই জন্য আমি ওকে বলছি হবে না, চেঞ্জ করো কতটা চেঞ্জ হিংসুটে করো। আমার বৌদি। হ্যাঁ আমি Obviously, ভালো but ড্রেস right. পরেছিলাম, ও জোর করে, ও যেহেতু জিমের ড্রেস পরে আছে আমাকেও জিমের ড্রেস পরেই মার্কেটে যেতে হবে, তাই জোর করে খুলিয়ে আমাকে জিমের ড্রেস পরিয়েছে। হ্যাঁ, আর হিংসা করাটা বার্থ রাইট মেয়েদের, আচ্ছা, একদম প্রাউডলি হিংসুকে আমি। একটা দুই জোকারকে দেখে নাও, এই দেখো দুই জোকার। যাচ্ছি। এই জোরে দিনটা তখনই হয়নি তো ঘরে থাকতে থাকতে। হ্যাঁ, তাহলে আমাদের এই অবস্থা হতো না। ইস, এই যে তোর শুরু হলো গলি গুপচি দিয়ে নিয়ে যাওয়া, মেন রোড দিয়ে চল না। না না, তো এলে লেট হয়ে যাবে, তুমি যতই বাহানা মারো জিম আমি তোমাকে নিয়ে গিয়েই ছাড়বো। দেখে এই জলের মধ্যে দিয়ে, নোংরার মধ্যে দিয়ে, ও ভালো হয়েছে, দেখ এখানে আরো ভিড়। কি হয়েছে তাতে, এক্ষুনি কাটাই দিবে দেখিস। ইস, জলগুলো সব ছিটলো আমার পায়ে। পা উঠা পা উঠা, বাবু হয়ে বসে। এখানেই যাবো না? এই যে আমরা অ্যাক্রোপলিস মলে চলে এসেছি, এখান থেকেই আমরা বার্থডের গিফটটা কিনবো বলে এসেছি। তো ওই জন্যই মলে আসলাম এত রাত্রিতে, বৃষ্টিতে ভিজে ভিজে। কেন কি বলো তো, বার্থডের গিফট না বার্থডের দিন দিতেই ভালো লাগে, পরে দিতে একটু কেমন কেমন যেন লাগে। তো ঠিক করলাম না আজকেই কিনবো। এই করতে গিয়ে আমাদের প্রচুর ভোগান্তি হয়েছিল সেদিন, যেন রাস্তায় মুষলধারে বৃষ্টি, তারপরে এখান থেকে বেরিয়ে আবার বৃষ্টি পেয়েছিলাম, জিমে দেরি করে ঢোকা হয়েছিল, প্রচুর হ্যাপা হয়ে গেছিলো। তো এই যে আমরা এখন মলের ভিতর ঢুকছি, দেখো আমরা এসেছি আজকে গিফট কিনতে, গিফট নেব। এই যে এই দোকানটাই, এটাই বলছিলি? ভালো তো। দেখ এগুলো আগে রাখি, নাহলে এখন আমরা জিমে যাব। এখন যদি অ্যালাউ করে, দরজা যদি খুলে দেয়। দরজা যদি খোলা থাকে।
কি চিনিতে পারিতেছো? আমি তো চিনতে পারিছি, কিন্তু গলিটা তো আসতেছে না। ওই যে দূরে গলি দেখা যাচ্ছে। চিনিতে পারিছো? Yes, এই ডান দিকে yes. দেখ আমিও চিনেছি। বাবা, আমার কপাল কত ভালো আজকে, তুমি চিনতে পেরেছো। আমার তো কপাল খুলে গেছে, জিনটা বন্ধ হয়ে গেছে। আম্মা, কি সত্যি? ও না, জিন আসলাম। ঢুকতে দিলে হয় আমাদেরকে। ওই যে আছে আছে, টিচার দাঁড়ায় আছে। এক্ষুনি বলবে এটা টাইম। এখন আমরা বাড়ি যাচ্ছি ক্লান্ত হয়ে। শিখা তো জিম কম করেছে, রিল বেশি বানিয়েছে। স্যারের বকাও খাইছি। দেরি করে হয়েছে বলে তুইও খাইছিস বল? আমি না, একা আমি খাইনি, তুই বেশি খেয়েছিস। আমিও খাইছি, তুইও খাইছিস, বরাবর খাইছি। মানে 9:30 জিমে ঢুকেছি, কোন মানুষটা 9:30 জিমে ঢোকে? তারপরে লেট করে করেছি, তারপরে জিম পরে রিল বানাইছি। কোন দিন বলবে ইতনে মে ইতনাই মিলেগা, ভাগো। তাহলে এখন আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, বৃষ্টি ভেজা রাস্তা, ভিজা রাস্তা, ঠান্ডা যে কি ঠান্ডা গান আছে না হাওয়া। একটা, বৃষ্টি পায়ে পায়ে মধুরে গান গায়ে। এটা কোন গান? একটা ছিল না, বৃষ্টি পায়ে বৃষ্টি পায়ে পায়ে আকাশে বুক এ ধরায়। আকাশে ধূপ, আকাশে আরে ধূপ। সামথিং ধরায় ছিল না, গানটা- গানে ভিজা, আরে। জলে ভিজা, মাটি আকাশে হাত মাটি বাড়ায়। দেখেছো? ও হ্যাঁ, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে আকাশে যেন কি কি জানায়। জলে জলে ভেজা মাটি তারপরে আমি জানাই। তুমি লিখেছিল মনে আছে? এই মনে গানটা? আছে। ওর বাংলা গান শুনলে তোমরা সবাই বাংলা ভুলে যাও। জগতে ভুলে যাবে, বাংলা এই বাংলা গানটা ছোটদাদাকে শোনাতে হবে, বেচারা বাংলাই ভুলে যাবে। আরেকটা কি একটা রবীন্দ্রসঙ্গীতও আমি ওরে বাবা, তুই জানতাম। আর রবীন্দ্রসঙ্গীত করিস না মা, রবীন্দ্রনাথ চলে আসবো। কি একটা দাঁড়িয়েছো তুমি ওই নদীর ধারে, না কি একটা ছিল যে, হ্যাঁ জানি জানি জানি, দাঁড়া দাঁড়া বল, মনে করতে বল। দেখে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওই পারে, এরকম সামথিং। ওই পারে ওই পারে না, এই রবীন্দ্রনাথ পারে। দাঁড়িয়েছে লাঠি নিয়ে কখন শিখা আসবে আর আমি কাঁদাবো। চলো আমাকে এখন দিয়ে আসো। যাই হোক, এক না একদিন রবীন্দ্রসঙ্গীত শুধরাবে আমার জন্য। তুই যা মার খাবি না রে। মানে আমি শুধরাবো হ্যাঁ, তুই রবীন্দ্রসঙ্গীত, শুধরাবি, হ্যাঁ এটা বল। বুঝে নিতে লাগে আমার বাংলা। আমার হাত ব্যথা হয়ে গেল, রাখলাম। ভুক লাগি হে জোড়ো কি, তুই তাহলে ফ্রেশ হয়ে আবার আয়, মুশকিল হে জিনা জিনা জিনা। বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, ওকে। লেট নাইট পার্টি, লেট নাইট পার্টি। কিন্তু আর্লি মর্নিং অফিস। ও হোয়াট হবে, টু ডু? ও হলে হবে, না হলে না হবে। ও মাই মাই, তোমার তো গভর্নমেন্ট জব, আমার তো প্রাইভেট জব। চুপ কর, তোর থেকে জিমেও বেশি কাজ লাথি করি। মারবে, প্রাইভেটেও জবেও লাথি মারবে, দেরি সব জায়গায়। আজ এবির বার্থডে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে এবি। আমি যদি না আসি আমাকে মাফ করে দাও এবি। আমার হোম হোম সুইট সুইট হোম। হোম, নাও টাটা। আমার সুইট হোম আসতে আরো দেরি। আমাকে একটু কি খুলে দেবে? দেবে, একটু খুলে দেবে। এই যে বৈষ্ণবী, আমাদের বাড়ির বৈষ্ণবী। পোগো কই পোগো? ও বাবা, দেখো পোগো সোনা, আমার পোগো সোনা এখানে আছো, আমার পোগো বাবা। ও বাপরে বাপ, কি দৌড় মারলো।
এই যে কাকরোল পুর ভাজা দুর্দান্ত বানিয়েছিল আমাদের বৌমা। দেখাও মুখটা বৌমা। আর ওই যে নিকম্মার ঢেকি শুয়ে আছে। আমার শোনে, আরে বাবা রে, মোবাইলটাই তো গেল। শোন না মা, মা বাবা, কি হয়েছে বলো তো, কি হয়েছে, কি হয়েছে? আবার দৌড়ালো, আবার এসে একবার লাফ মেরে আদর টাদর করে আবার দৌড়ে চলে গেল। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমি এবির বার্থডে সেলিব্রেশন দেখাবো, কেন একসঙ্গে দেখাতে গেলে ব্লগটা বিশাল বড় হয়ে যেত। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, বাই। তাকাও, চা গরম কিন্তু। কি করছো? ভাতটা পুরো খেলি না।